আরও ভয়াবহ হয়ে উঠছে ক্যালিফোর্নিয়ার দাবানল। বেড়েই চলেছে বাতাসের গতিবেগ। 72 ঘন্টার মধ্যেই পরিস্থিতি যেতে পারে বিপজ্জনক পর্যায়ে। দাবানলের তাণ্ডবের মধ্যেই লস অ্যাঞ্জেলেসে অব্যাহত চুরি, লুটপাট, গ্রেফতার কারফিউ জারি করেও নিয়ন্ত্রণে আসেনি পরিস্থিতি। আরও 9 জন আটক। চূড়ান্ত হচ্ছে গাজায় যুদ্ধবিরতির শর্ত। প্রথম ধাপে বন্দি মুক্তির বিষয়ে সম্মতি জানিয়েছে দুপক্ষই। চুক্তি না হলে অস্ত্র ত্যাগের হুমকি ইসরায়েলি সেনাদের। আমন্ত্রণ যমুনা আইডেস্কে। শিরোনাম দেখছেন, এসবের বিস্তারিত সহ আরও কিছু খবর নিয়ে আপনাদের সঙ্গে যমুনা আইডেস্কে আছি সাইফুদ্দিন রবিন। বাতাসের তীব্রতা বাড়তে থাকায় আরও ভয়াবহ হয়ে উঠেছে ক্যালিফোর্নিয়ার দাবানল। আগামী 24 থেকে 72 ঘন্টার মধ্যেই সর্বোচ্চ বিপজ্জনক পর্যায়ে যেতে পারে পরিস্থিতি। আর্দ্রতা কম থাকায় আগের চেয়েও দ্রুত গতিতে নতুন অঞ্চলে ছড়াচ্ছে আগুন। এমন অবস্থায় নতুন করে বাসিন্দাদের ঘর ছাড়ার জন্য প্রস্তুত থাকতে বলেছে প্রশাসন। নজিরবিহীন এই দাবানলে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে 24 জনে। গেল এক সপ্তাহ ধরে স্মরণকালের সবচেয়ে ভয়াবহ দাবানলে পুড়ছে মার্কিন অঙ্গরাজ্য ক্যালিফোর্নিয়া। ভয়াবহ পরিস্থিতি যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বৃহত্তম শহর লস অ্যাঞ্জেলসে। প্রাণপণ চেষ্টায়ও আগুন বাগে আনতে পারছেন না ফায়ার ফাইটাররা। এরই মধ্যে এলো আরও খারাপ খবর। বাতাসের গতিবেগ বাড়তে থাকায় নতুন এলাকার দিকে অগ্রসর হয়েছে আগুন। পুড়তে শুরু করেছে দক্ষিণে ভেঞ্চুরা কাউন্টি। রোববার রাত থেকে বাড়তে শুরু করে শক্তিশালী বায়ুপ্রবাহ স্যান্টা অ্যানার গতিবেগ, যা মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যা নাগাদ ঘন্টায় 100 কিলোমিটার ছাড়িয়ে যাওয়ার কথা। বুধবার পর্যন্ত এমন আবহাওয়া থাকবে বলে পূর্বাভাস দিয়েছে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওয়েদার সার্ভিস। আর্দ্রতার অভাবে আরও ভয়াবহ হয়ে উঠেছে পরিস্থিতি। বুধবার পর্যন্ত দাবানলের তীব্রতা থাকবে। নির্দিষ্ট এলাকাগুলোর ফায়ার ডিপার্টমেন্ট এবং নিরাপত্তা কর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানাচ্ছে। প্রত্যাশিত আবহাওয়ায় আর্দ্রতা কম থাকবে, যে কারণে দাবানলের সতর্কতা জারি থাকবে। লস অ্যাঞ্জেলসে এখনও নিয়ন্ত্রণহীন 3টি দাবানল। রেড ফ্ল্যাগ সতর্কতা জারি রয়েছে অঞ্চলটিতে। সোমবার সন্ধ্যা পর্যন্ত পুড়েছে অঞ্চলটির 40,500 একরের বেশি জায়গা। ক্ষতিগ্রস্ত 12,300-র বেশি স্থাপনা। নতুন করে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হচ্ছে 1 লাখ মানুষকে। এদিকে হাজার হাজার গ্যালন অগ্নি নির্বাপক পদার্থ ব্যবহার করেও কিছুতেই নেভানো যাচ্ছে না আগুন। ছড়িয়ে পড়া ঠেকাতে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে ফায়ার সার্ভিস কর্মীরা। যোগ দিয়েছে বিদেশি দমকল কর্মীরাও। অনিক রহমান, যমুনা নিউজ। লস অ্যাঞ্জেলসে এখনও বন্ধ হয়নি লুটপাট, গ্রেফতার, কারফিউ, কোনো কিছুতেই থামানো যাচ্ছে না লুটতরাজের ঘটনা। চুরির দায়ে নতুন করে আটক করা হয়েছে আরও 9 জনকে। ম্যান্ডেভিল ক্যানিয়নে একটি বাড়ি থেকে প্রায় $2 লাখ সমপরিমাণ অর্থ ও সম্পদ লুট করেছে আটককৃতরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে ফাঁকা বাড়িঘর ও এলাকায় জোরদার করা হয়েছে নিরাপত্তা। দাবানল কবলিত লস অ্যাঞ্জেলসের একটি বাড়িতে চুরির এই দৃশ্য ধরা পড়েছে সিসি ক্যামেরায়। আগুন থেকে বাঁচতে যখন বাসিন্দারা ঘর বাড়ি ছেড়েছেন, এভাবেই ফাঁকা ভবনে ঢুকে চালানো হচ্ছে লুটতরাজ। প্রাণ বাঁচাতে জীবনের সব সঞ্চয় পেছনে ফেলে যেতে বাধ্য হয়েছে বহু মানুষ। ভাগ্যক্রমে আগুনের হাত থেকে কিছু সম্পদ বেঁচে গেলেও তা লুটে নিচ্ছে দুর্বৃত্তরা। এ যেন নজিরবিহীন দুর্যোগের সুযোগ ব্যবহারের নির্লজ্জ এক উদাহরণ। লস অ্যাঞ্জেলস কাউন্টিতে দাবানল ছড়িয়ে পড়ার শুরু থেকেই বিভিন্ন স্থানে ঘটছে এমন চুরির ঘটনা। লুটপাটের অভিযোগে গেল শুক্রবারই আটক করা হয় 20 জনকে। এ ধরনের অপরাধ ঠেকাতে নেওয়া হয় কারফিউয়ের পদক্ষেপ, তবুও থামেনি লুটতরাজ। সোমবার একই অভিযোগে হাতে নাতে আটক করা হয় আরও 9 জনকে। অর্থসহ অন্যান্য মূল্যবান সম্পদ বাগিয়ে নিয়েছিল আটককৃতরা। তালিকায় ছিল এমি অ্যাওয়ার্ডের ক্রেস্ট পর্যন্ত। 10 জনকে আটক করা হয়েছে, যার মধ্যে 9 জনকে প্যালিসেডস ও অ্যাটনে লুটতরাজের দায়ে বন্দী করা হয়েছে। অপরজনের বিরুদ্ধে আগুন লাগানোর অভিযোগ উঠেছে। দুর্বৃত্তরা ম্যান্ডেভিল ক্যানিয়নে একটি বাড়ি থেকে প্রায় $2 লাখ সমমূল্যের অর্থ ও সম্পদ লুট করেছে। জিনিসপত্র নিয়ে পালানোর সময় হাতে নাতে ধরা পড়ে 9 চোর। উদ্ধার করা হয় খোয়া যাওয়া সম্পদ। এমন কর্মকাণ্ডকে অগ্রহণযোগ্য আখ্যা দিয়ে তীব্র নিন্দা জানিয়েছে প্রশাসন। ক্যালিফোর্নিয়ায় গত মঙ্গলবার থেকে শুরু হওয়া দাবানলে ঘরবাড়ি ছাড়তে হয়েছে কয়েক লাখ মানুষকে। ফাঁকা এলাকা এবং গুরুত্বপূর্ণ ভবনগুলোর নিরাপত্তায় সতর্কতা বাড়িয়েছে প্রশাসন। তবে দাবানলের ভয়াবহতার মধ্যেই বাড়ছে বিশৃঙ্খলা। অনেক ক্ষেত্রেই ঠিকঠাক নজরদারি সম্ভব হচ্ছে না।
ইফাতারা খন্দকার, যমুনা নিউজ। একদিকে দাবানল, অন্যদিকে তুষার ঝড়, বিপরীতমুখী দুই প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র। কোনোভাবেই সামাল দেয়া যাচ্ছে না পরিস্থিতি। আবহাওয়াবিদরা বলছেন, জলবায়ুগত একাধিক পরিবর্তন কাজ করে এমন বিপরীতমুখী চরম ভাবাপন্ন অবস্থার পেছনে। এল নিনো, লা নিনা, জেট স্ট্রিম সহ জটিল সব বায়ুমণ্ডলীয় ঘটনার জন্য অবশ্য মূল কারণ বলা হচ্ছে জলবায়ু পরিবর্তনকেই। পশ্চিমাঞ্চল পুড়ছে আগুনে, অন্যদিকে দক্ষিণ বিপর্যস্ত তীব্র ঠান্ডায়। একই সময়ে আবহাওয়ার বিপরীত চিত্র যুক্তরাষ্ট্রের দুই অঞ্চলে। এই সময়ে দেশটির দুই প্রান্তে আবহাওয়ার চরম ভাবাপন্ন দুই রূপের জন্য বায়ুমণ্ডলীয় বিভিন্ন ঘটনাকে দায়ী করছেন আবহাওয়াবিদরা, যার মধ্যে সবচেয়ে বেশি আলোচিত জেট স্ট্রিম। বায়ুমণ্ডলের উপরের স্তর ট্রাপোস্ফিয়ারের উচ্চগতির বায়ুপ্রবাহই জেট স্ট্রিম। একই সাথে একই অঞ্চলে ভিন্ন ধরনের আবহাওয়ার কারণ মূলত এই বায়ুপ্রবাহের ঢেউ খেলানো গড়ন। ঢেউয়ের গড়নের উঁচু অংশকে বলা হয় রিজ, আর নিচু অংশকে বলা হয় ট্রাফ। রিজ অংশে বাতাস উষ্ণ হয়ে দ্রুত গতিতে উঠতে শুরু করে উপরে, ফলে নিচের ঠান্ডা বাতাসের সাথে হয় সংঘর্ষ, কমে যায় বাতাসের আর্দ্রতা। অন্যদিকে ঢেউয়ের নিচু অংশে বায়ু উষ্ণতা হারিয়ে হতে শুরু করে আর্দ্র, দ্রুত গতিতে নামতে শুরু করে নিচে, ফলে তৈরি হয় নিম্নচাপ। জেট স্ট্রিমের ঢেউ খেলানো গড়ন যদি দীর্ঘদিন স্থায়ী হয় তখন তাকে বলা হয় অ্যাটমসফিয়ারিক ব্লকিং। এর কারণে একই স্থানে দীর্ঘদিন বিরাজ করে উচ্চচাপ কিংবা নিম্নচাপ। তাছাড়া এল নিনো ও লা নিনার প্রভাবেও ঘটে এমন ঘটনা। প্রশান্ত মহাসাগরের তাপমাত্রার হ্রাস বৃদ্ধিকে ইঙ্গিত করে এল নিনো, লা নিনা। 5 জানুয়ারি থেকে ভয়াবহ তুষার ঝড়ে কুপোকাত যুক্তরাষ্ট্রের দক্ষিণ অঞ্চল। অন্যদিকে পশ্চিমাঞ্চলে এক সপ্তাহের বেশি সময় ধরে পুড়ছে হাজার হাজার একর জমি। ক্যালিফোর্নিয়ার ইতিহাসে সবচেয়ে ভয়াবহ দাবানল বলা হচ্ছে একে। ইফাতারা খন্দকার, যমুনা নিউজ। ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলসে চলমান দাবানলের কারণে স্থগিত করা হয়েছে শোবিজ অঙ্গনের সবচেয়ে সম্মানজনক পুরস্কার অস্কারের মনোনয়ন। সোমবার এই স্থগিতাদেশের ঘোষণা দেয় কর্তৃপক্ষ। বিবৃতিতে একাডেমির সিইও বিল ক্রিমার জানান, লস অ্যাঞ্জেলসে দাবানলের কারণে মনোনয়নের সময়সীমা বাড়ানো এবং মূল অনুষ্ঠানের সময় পেছানো হয়েছে। আগামী 23 জানুয়ারি হতে পারে মনোনয়ন অনুষ্ঠান। দাবানলের কারণে পিছিয়ে গেছে গ্র্যামির মনোনয়নও। এবছর অস্কারের মনোনয়ন আয়োজন থেকে দাবানলে ক্ষতিগ্রস্তদের সহায়তায় তহবিল সংগ্রহ করা হবে, এমনটি জানিয়েছে আয়োজকরা। যুক্তরাষ্ট্রের সাথে প্রতিরক্ষা সম্পর্ক আরও জোরালো করতে চায় গ্রিনল্যান্ড। সোমবার এমন মন্তব্য করেছেন দেশটির প্রধানমন্ত্রী মিউট এসরে। বলেন, নবনির্বাচিত ট্রাম্প প্রশাসনের সাথে সংলাপেও বসতে রাজি গ্রিনল্যান্ড। ওয়াশিংটনের সাথে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি করতে চায় নিউক। তবে গ্রিনল্যান্ডের স্বাধীনতা দেশটির অভ্যন্তরীণ বিষয়। যুক্তরাষ্ট্রের সাথে কোনো চুক্তিতে যাবে, কোনটাতে যাবে না, এটা গ্রিনল্যান্ডই নির্ধারণ করবে। এর আগে গ্রিনল্যান্ডের সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সাথে বৈঠক করেন প্রধানমন্ত্রী মিউট এসরে। মার্কিন স্বার্থের বিপরীতে গ্রিনল্যান্ডের পদক্ষেপ কী হবে তা নিয়ে হয় আলোচনা। গেল কয়েকদিন ধরেই আর্কটিক অঞ্চলটিতে সামরিক তৎপরতা বাড়ানোর পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। বেশ কয়েকবার বরফে ঢাকা ইউরোপের আধা স্বায়ত্তশাসিত দ্বীপটির নিয়ন্ত্রণ নেওয়ার ইচ্ছা প্রকাশ করেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সর্বাধুনিক প্রযুক্তি এবং ভবিষ্যৎ প্রজন্মের দুটি রণতরী নির্মাণের ঘোষণা দিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ক্ষমতা হস্তান্তরের মাত্র এক সপ্তাহ আগে এমন ঘোষণা এলো দেশটির প্রেসিডেন্টের পক্ষ থেকে। ভবিষ্যৎ প্রজন্মের এসব সামরিক জাহাজ পরিচালিত হয় মূলত বিদ্যুতের মাধ্যমে। এর পাশাপাশি এআই প্রযুক্তিরও ব্যবহার হয়ে থাকে। বিবৃতিতে মার্কিন প্রেসিডেন্ট জানান, খুব শিগগিরই শুরু হবে রণতরী দুটির নির্মাণ কাজ। সাবেক প্রেসিডেন্ট উইলিয়াম ক্লিন্টন এবং জর্জ ডব্লিউ বুশের নামানুসারে নামকরণ করা হবে রণতরী দুটির। জো বাইডেন বলেন, নৌবহরের সবচেয়ে শক্তিশালী এবং কার্যকর সামরিক জাহাজ হবে এই দুই রণতরী। চূড়ান্ত হচ্ছে গাজায় যুদ্ধবিরতি চুক্তির শর্ত। ব্রিটিশ গণমাধ্যম বিবিসিকে তথ্য জানিয়েছেন সংশ্লিষ্ট এক ফিলিস্তিনি কর্মকর্তা। এর আগে গাজায় যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তির লক্ষ্যে শিগগিরই হামাস ইসরায়েল চুক্তি কার্যকরের বিষয়ে আশাবাদ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। আলোচনা অনেক দূরে এগিয়েছে, এমনটি জানিয়েছে ইসরায়েলও। সংশ্লিষ্টরা জানিয়েছেন, চুক্তির প্রথম ধাপে মুক্তি পাবে 34 জিম্মি। বিনিময়ে ইসরায়েলের কারাগার থেকে ছাড়া পাবে 1000 ফিলিস্তিনি বন্দী। এ সময় ফিলাডেলফি করিডোর ও 800 মিটার দীর্ঘ বাফার জোনের নিয়ন্ত্রণে থাকবে ইসরায়েল হাতে। গাজার দক্ষিণাঞ্চল থেকে উত্তরে যাওয়ার সুযোগ পাবে বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা, তবে ব্যবহার করতে হবে উপকূলীয় সড়ক পথ। চুক্তি কার্যকরের 16তম দিনে শুরু হবে পরবর্তী ধাপের আলোচনা।
গাজায় যুদ্ধবিরতি না হলে অস্ত্র ত্যাগ করবেন, অংশ নেবেন না অভিযানে, এমন হুমকি দিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনীর একটি অংশ। হামাসের সাথে চুক্তিতে কালক্ষেপণ করায় নেতানিয়াহু সরকারের তীব্র নিন্দা জানান তারা। 15 মাসেও হামাসের হাতে জিম্মিদের উদ্ধার করতে না পারায় ক্ষোভে ফুঁসছে সাধারণ ইসরায়েলিরাও। ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের আগেই গাজায় যুদ্ধবিরতি চুক্তি কার্যকরে নেতানিয়াহু সরকারের উপর চাপ দিচ্ছে মার্কিন প্রশাসনও। সারা বিশ্বের নিন্দা, চাপ, হুমকির পরোয়া না করেই 15 মাসের বেশি সময় ধরে চলছে আগ্রাসন। 46,000-এর বেশি প্রাণ কেড়ে নেয়ার পরও বন্ধ হয়নি ইসরায়েলের নৃশংসতা। হামাস নির্মূল ও জিম্মি উদ্ধারের যে লক্ষ্য নিয়ে উপত্যকায় অভিযান শুরু করেছিল তেল আবিব, এত রক্তপাতের পরও তাতে সফল হয়নি। হামাসের শীর্ষ নেতাদের হত্যা করলেও জিম্মিরা ধরাছোঁয়ার বাইরেই। গাজার পর লেবাননে অভিযান। ইসরায়েলি সেনাদের ব্যাপক ক্ষয়ক্ষতির পর সেখানে যুদ্ধবিরতি কার্যকর হলেও গাজায় আগ্রাসন বন্ধের কোনো ইচ্ছাই যেন নেই নেতানিয়াহু সরকারের। নিরীহ ফিলিস্তিনিদের বিরুদ্ধে হামলা, নিষ্ঠুরতায় ক্লান্ত ইসরায়েলি সেনারাও বিপর্যস্ত, ক্ষুব্ধ তাদের অনেকেই। যুদ্ধ এবং সামরিক অভিযান যে জিম্মি উদ্ধারের উপায় নয় তা স্পষ্ট। এটা ধোঁকাবাজি পরিকল্পনা। কিভাবে গাজায় বোমাবর্ষণ এবং এত ফিলিস্তিনি হত্যায় অনুমোদন দেওয়া হয়, জিম্মিদের এভাবে হুমকির মুখে ফেলা হয়। এমন পরিস্থিতিতে যুদ্ধবিরতি কার্যকর না হলে হার্ড লাইনে যাওয়ার পদক্ষেপ নিয়েছে ইসরায়েলি সেনাদের একটি দল। গাজায় অভিযানে আর অংশ না নেয়ার সিদ্ধান্ত নিয়েছে তারা। সে লক্ষ্যে স্বাক্ষর কর্মসূচিও শুরু করেছে। আমরা আর এই খেলায় অংশ নিচ্ছি না, যথেষ্ট হয়েছে, এবার আওয়াজ তুলব। আমরা সেনাদের এবং আইডিএফ এর প্রশংসা করি, তবে সরকারের নয়, যারা আইডিএফ কে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করছে। গাজায় নৃশংস হামলা, রক্তপাত, ভয়াবহ মানসিক অবসাদ তৈরি করেছে হাজার হাজার ইসরায়েলি সেনার মধ্যে। এমনকি দীর্ঘদিনের বিভৎসতার প্রভাবে আত্মহত্যাও করেছেন অনেকে। একজন ট্রমা থেরাপিস্ট হিসেবে দেখেছি ইসরায়েলি সেনা ও বেসামরিকরা সবাই বড় ধরনের দুর্ভোগের মধ্য দিয়ে যাচ্ছে। ভয়াবহ ট্রমার সম্মুখীন তারা, যা শেষের কোনো লক্ষণ নেই। এই যুদ্ধ থামানো দরকার। যুক্তরাষ্ট্রে বাইডেন প্রশাসনের বিদায় আর ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা গ্রহণের আগেই যুদ্ধবিরতির লক্ষ্যে চলছে সর্বোচ্চ তৎপরতা। গাজায় যুদ্ধবিরতি না হলে নারকীয় পরিস্থিতি তৈরির হুমকি দিয়েছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট। ডরোথি থার্স্টিন, যমুনা নিউজ। লেবাননের নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পেলেন আন্তর্জাতিক বিচার আদালতের প্রেসিডেন্ট নওয়াফ সালাম। সোমবার তাকে প্রধানমন্ত্রী পদে নিয়োগ দেন প্রেসিডেন্ট জোসেফ আউন। এর আগে নওয়াফ সালামের প্রতি সমর্থন জানান লেবাননের সংখ্যাগরিষ্ঠ আইন প্রণেতারা। এর আগে লেবাননের প্রধানমন্ত্রী প্রার্থী হিসেবে দুবার নিজের নাম লিখিয়েছিলেন নওয়াফ সালাম। একজন সংস্কারবাদী হিসেবে পরিচিত 71 বছর বয়সী নওয়াফ সালাম, তিনি সুন্নি মতাদর্শের অনুসারী। লেবাননের আইন অনুযায়ী শুধু সুন্নি মুসলিমরাই প্রধানমন্ত্রী হতে পারেন। গেল বছরের ফেব্রুয়ারিতে আন্তর্জাতিক বিচার আদালতের প্রধানের দায়িত্ব পান নওয়াফ সালাম। নির্বাচিত সরকার না থাকায় 2 বছরেরও বেশি সময় ধরে অচল অবস্থায় ছিল মধ্যপ্রাচ্যের দেশটি। নতুন এই নিয়োগের মধ্য দিয়ে অবসান ঘটল দীর্ঘদিনের শূন্যস্থানে। নওয়াফ সালামকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর জন্য বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। ইউক্রেনের আরও 2টি গুরুত্বপূর্ণ এলাকায় দখল নিল রাশিয়া। পুতিন বাহিনীর তীব্র হামলায় দোনেৎস্ক ও পোক্রোভস্কের ওই 2 অঞ্চল থেকে শত্রুপক্ষের সেনারা পিছু হটেছে বলে দাবি করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। সোমবারের এক বিবৃতিতে মস্কো জানিয়েছে ইউক্রেনে বেশ কয়েকটি সামরিক স্থাপনাও ধ্বংস করেছে তারা। এছাড়া প্রায় 100 ড্রোন সহ বিপুল পরিমাণ অস্ত্র ধ্বংসের কথাও জানিয়েছে। রুশ সেনাদের তীব্র হামলায় বহু ইউক্রেনীয় সেনার প্রাণহানি হয়েছে বলেও দাবি করেছে পুতিন বাহিনী। রুশ সেনাদের বিরুদ্ধে শক্ত প্রতিরোধের দাবি করেছে কিয়েভ বলছে রাশিয়ার প্রায় 30টি হামলা ঠেকিয়েছে তাদের সেনারা। শতাধিক ফ্রন্ট লাইনে চলছে সম্মুখ লড়াই। তাছাড়া রাশিয়ার কুরস্কে বড় ধরনের অভিযানের দাবিও করেছে ইউক্রেনীয় সেনারা। ট্রাম্পের শপথ নেয়ার আগে আরও একবার ক্ষেপণাস্ত্র পরীক্ষা করল উত্তর কোরিয়া। পূর্ব উপকূল থেকে একাধিক স্বল্প পাল্লার ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে পিয়ংইয়ং। মঙ্গলবার এমনটি দাবি করেছে দক্ষিণ কোরিয়া। স্থানীয় সময়ে সকাল 9:30টার দিকে উৎক্ষেপণ করা হয় ক্ষেপণাস্ত্রগুলো। চীন সীমান্তবর্তী জাগাং প্রদেশের একটি স্থান থেকে ছোড়া হয় এগুলো, যা অন্তত 250 কিলোমিটার পথ পাড়ি দেয়। তবে মিসাইলগুলোর ধরন সম্পর্কে কোনো তথ্য প্রকাশ করেনি উত্তর কোরিয়া। এর কয়েকদিন আগেই নতুন ধরনের মাঝারি পাল্লার হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণ করে পিয়ংইয়ং, যা শব্দের তুলনায় 12 গুণ বেশি গতিতে ছুটতে সক্ষম।
একটুর জন্য প্রাণে বেঁচে গেলেন ভারতের কর্ণাটকের মন্ত্রী লক্ষ্মী হেভালকার। মঙ্গলবার স্থানীয় সময় ভোরে রাজ্যের কিট্টুর এলাকার কাছাকাছি হাইওয়েতে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে তাকে বহনকারী গাড়িটি। সড়কের পাশে একটি গাছের সাথে ধাক্কায় পুরোপুরি বিধ্বস্ত টয়োটা ইনোভা হাইক্রস মডেলের প্রাইভেট কারটি। এমনভাবে দুমড়ে মুচড়ে গেছে গাড়িটি যে দুর্ঘটনার পর খুলে যায় গাড়ির 6টি এয়ার ব্যাগই। তবে অন্য কোনো গাড়ির ধাক্কায় নাকি নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনা সে বিষয়ে জানা যায়নি কোনো তথ্য। মুখ, কোমর ও মাথায় সামান্য আঘাত পেলেও বড় কোনো ইনজুরি হয়নি মন্ত্রীর। রাজনৈতিক একটি মিটিং শেষ করে বেঙ্গালুরু থেকে ফিরছিলেন তিনি। সিদ্ধারামাইয়া নেতৃত্বাধীন সরকারের নারী ও শিশু কল্যাণ মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন লক্ষ্মী হেভালকার। সন্ত্রাসী ভেবে ভুল করে বেসামরিক নাগরিকদের উপর বিমান হামলা, প্রাণ গেল 16 জনের। এমন ঘটনা ঘটেছে নাইজেরিয়া উত্তর পশ্চিমাঞ্চল রাজ্য জামফারায়। নিহতদের সন্ত্রাসী ভেবে ভুল করে হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে নাইজেরিয়ার সেনাবাহিনী। এই ঘটনায় শোক প্রকাশ করেছে দেশটির বিমান বাহিনী। তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ। নিহতদের সবাই স্থানীয় নজরদারি গোষ্ঠীর সদস্য ছিল। এক সপ্তাহে নাইজেরিয়ার সামরিক বাহিনী বিমান হামলায় প্রাণ গেছে 20 জনেরও বেশি নাগরিকের। যদিও পশ্চিম আফ্রিকার দেশটিতে এ ধরনের ভুল বিমান হামলার ঘটনা নতুন নয়। 2023 সালেও নাইজেরিয়ার সামরিক বাহিনীর ভুল বিমান হামলায় অন্তত 85 বেসামরিকের মৃত্যু হয়। শ্যাওলাযুক্ত উদ্ভিদের কারণে আতঙ্ক ছড়িয়েছে অস্ট্রেলিয়ার সিডনিতে। অজানা এই উদ্ভিদের কারণে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে 9টি সমুদ্র সৈকতে। কর্তৃপক্ষ জানায় গেল কয়েকদিন ধরেই সিডনির এসব সৈকতে ভেসে বেড়াচ্ছে অসংখ্য উদ্ভিদ। ছোট ছোট মার্বেল আকৃতির এসব উদ্ভিদের উৎপত্তি কিংবা পরিচয় সম্পর্কে এখনও কিছু জানতে পারেননি গবেষকরা। ধারণা করা হচ্ছে সাগরে ফেলা বিভিন্ন বিষাক্ত পণ্যের কারণে এসব শ্যাওলার সৃষ্টি হয়েছে। এরই মধ্যে এসব উদ্ভিদ পরিষ্কারের উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ। দর্শক, যমুনা আইডেস্কে পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সকলকে।